খানিক বাদে একটা কোল্ড ড্রিঙ্কস আর একটা অরেঞ্জ জুসের গ্লাস নিয়ে সেখানে হাজির হলো কৃতিক। গ্লাসটা ওর দিকে বাড়িয়ে দিতে দিতে প্রশ্ন ছড়ল, কি দেখছিস? বরটা দেখুন কি সুন্দর আর ডিসেন্ট, হাতে একগুচ্ছ সাদা গোলাপ নিয়ে প্রেয়সীর জন্য অপেক্ষা করছে, কতটা সুপুরুষ। আনমনি বলে যাচ্ছিল ওর, সামনে পেছনে না থেকে রেলগাড়ির মতো ছুটছিল তার কথার বহর। তবে রেলগাড়ির ইঞ্জিনে আগুন ধরিয়ে দিতে সময় লাগলো না কৃতিকের। অকস্মাৎ থাবা মেরে আঁকড়ে ধরলো ওর গ্রীবাদেশ। জোরালো আক্রমণে ঢিলে হয়ে গেল তার লম্বা চুলের ফ্লোরাল খোপাটা। কি করছেন? বিভ্রম কেটে যে দেখে কি উঠলো ওরু। অরুকে শটানে নিজের দিকে ঘুরে শীতল আওয়াজে বাক্য ছড়ল কৃতিক, দিনটাকে রাত বানাতে বাধ্য করিস না অরু, ফোকাস অন মি। পেটে আপনার বাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, তবুও জেলাস। অরুর কথা শেষ হতে হ্যাঁচকা টেনে ওর মুখটা কাছাকাছি নিয়ে আসলো কৃতিক। ফের ধারালো স্বরে উগ্রদায় নীরব হুমকির পারদ, সুপুরুষ হোক কিংবা কাপুরুষ, তোর জীবনে এক পিসই থাকবে, জায়ান্ট কৃতিক। এর বাইরে কারোর প্রশংসা করার স্পর্ধা দেখালে জানে মেরে ফেলবো। কৃতিকের এত এত হুমকিতে হাঁপিয়ে ওঠে অরু। অজান্তেই ভিজে আসে তার কাজল আস্তরিত চোখের কোটর। ঠোঁট কামড়ে বলে, আপনি কি কোনোদিনও আমাকে স্বাধীনতার সুখ স্পর্শ করতে দিবেন না? চেয়ে দেখ, আমি তোর সবচেয়ে বড় সুখ বেবি। কৃতিকের কৃষ্ণ গহ্বরদ্বয় অরুর নয়নে আবদ্ধ। এই জলজলে মায়া মায়া চোখ দুটোকে কখনো উপেক্ষা করা যায় না। কি মুশকিল।